দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে ধ্বংস করার পরীক্ষিত একটি তাবিজ। এই তাবিজটি প্রয়োগ করলে আপনি খুব সহজেই আপনার শত্রুর অত্যাচার থেকে, নির্যাতন থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারবেন। এখন আসি কেন আপনি শত্রুকে ধ্বংস করার জন্য এই তাবিজটির প্রয়োগ করবেন। অনেকেই আছেন বিভিন্ন অত্যাচার, নির্যাতন এবং ষড়যন্ত্রের দ্বারা শিকার হয়েছেন এবং আপনার শত্রু আপনার নানাভাবে ক্ষতি করে আসতেছে বা আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে। তাহলে আর বিলম্ব না করে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে বা শত্রুকে ধ্বংস করতে এই একটি তাবিজই যথেষ্ট। কিভাবে করবেন? দেখুন, পরীক্ষিত একটি নকশা এখানে বলা হয়েছে। যদি আপনি সঠিক নিয়মে এই নকশা প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার শত্রু কাবু হবে, আপনার শত্রুর বিনাশ হবে এবং শত্রুর ষড়যন্ত্র থেকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, নকশাটি আপনাদের সামনে পিন করে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মহামূল্যবান নকশাটি। এই নকশাটির প্রয়োগ করে আপনি কিন্তু খুব সহজেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো এই নকশাটিতে যে বিষয়গুলি বলা হয়েছে, সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করতেছি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। এখন যারা এই কাজটি করতে চাচ্ছেন তাদেরকে বলবো, আপনাকে কিছু বিষয় আগে মাথার মধ্যে নিতে হবে। এটার একটা নলেজ পার্সোনালিভাবে তৈরি করে নিতে হবে। হুটহাট একটা চিন্তা ভাবনা করেই কাজ করতে বসলেন, এক্ষেত্রে কিন্তু কাজের ফলাফল নাও আসতে পারে। প্রিয় দর্শক, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে বলছি, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল ভিজিট করবেন। আমি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি পিন করে, এবং সেই সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল সোহানুর রহমান সাগর ভিজিট করে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পরবর্তী ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে পথযাত্রা, এই যাত্রায় আপনি সফল হবেন। দর্শক বন্ধুরা, এখন আসি মূল আলোচনায়। আজকের এই তাবিজটি প্রয়োগ করার কিন্তু সহজ নিয়ম রয়েছে, আবার এটা ভাবতে পারেন যে এটা প্রয়োগ করার আবার কঠিন পদ্ধতিও রয়েছে। তবে সহজ বিষয় এটাই যে এই তাবিজটি লিখে শত্রুর সীমানায় পুঁতে রাখুন, এক কথায় শেষ। ঠিক আছে? শত্রুর সীমানায় পুঁতে রাখুন। এখন এই তাবিজটি প্রয়োগ করার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেগুলি কিন্তু আপনাকে মানতে হবে। যেমন পবিত্র থাকতে হবে, নিরিবিলি স্থানে বসে শত্রুকে খেয়াল করে তার ধ্বংস কামনা করে তাবিজটি লিখে তার নিচে শত্রুর নাম, শত্রুর মাতা পিতার নাম এবং শত্রুর ঠিকানা লিখতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। তারপর এই তাবিজটি আপনাকে শত্রুর সীমানায় পুঁতে রাখতে হবে। এই কাজটি শনিবার অথবা মঙ্গলবার এবং অমাবস্যাতে করা অত্যন্ত দরকার। এছাড়াও এই যে তাবিজটি লেখার পূর্বে আপনাকে তর্জমা করতে হবে, অর্থাৎ আহ, ইয়া আদ্দার, ইয়া আদ্দার এই শব্দটি ৬০ বার উচ্চারণ করবেন। ইয়া আদ্দার, ঠিক আছে? তো অথবা ইয়া কাহারু ৬০ বার। এই দুটা নামের যে কোনো একটি নাম আপনারা ৬০ বার করে উচ্চারণ করে সাদা কাগজ নিবেন, সেই কাগজের উপর ফু দিবেন, দেওয়ার পর আপনারা তাবিজটি লিখবেন। তো তাবিজটি আমি পূর্বে পিন করে দিয়েছি, আপনারা দেখবেন। এখন আসি অনেকের কাজ না হওয়ার কারণটা কি। দেখুন, কয়েকজন ব্যক্তি কমেন্ট করেছেন যে তাদের নাকি কাজ হচ্ছে না। কাজ না হওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে, একটা রহস্য রয়েছে কেন কাজ করতেছে না। আপনারা আসলে বোকাই থেকে যাবেন। কেননা আমি প্রতিটা ভিডিওতে হয়তোবা বলতে পারি না, কিন্তু কিছু কিছু ভিডিওতে বলি। আপনারা স্কিপ করে দেখেন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন না, যার কারণে প্রতিটা বিষয় মিস করেন। দেখুন, আজকের এই ভিডিওতে আমি কিন্তু সহজ ভাষায় এক কথায় বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বিষয়টা কি। তো এখন আপনাদের কাজ না হওয়ার যে বিষয়টা সেটা আমি এখন খুলে দেব। তবে আপনারা এটা ভালোভাবে মাথায় রেখে এটার কাজ করবেন। দেখুন, আপনারা অনেকেই করেন কি,
এই যে একটা তাবিজ যেটা আপনাকে শেখালাম এখন, ওই তাবিজটা করে আপনারা হা করে বসে থাকবেন যে কখন আপনার কাজটি হবে। দেখুন এ ধরনের কাজ কিন্তু করা যাবে না। আপনি যে সময়টা বসে থাকবেন সেই সময়টাকে আপনি কাজে লাগাবেন। ধরুন আপনি আমার তদবিরের কাজটা করলেন বা আমার তাবিজের কাজটা করলেন। এখন আপনি ট্রাই করুন আরেকটি কাজ করার। মানে আরেকটি কিতাব থেকে বা আরেকটি আ ম যেহেতু আপনি তাবিজের কাজ করলেন, এখন একটি মন্ত্রের কাজ করুন। মন্ত্রের কাজ করলেন, এখন আপনি একটু টোটকার কাজ করুন। এই ৩ টি প্রসেস এপ্লাই করুন, দেখবেন আপনার কাজ হতে বাধ্য। ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট। আর ২ নাম্বার পয়েন্ট হলো যে আমাদেরকে ধারাবাহিকভাবে কাজটি চালাতে হবে। যেমন একটার পর একটা, একটার পর একটা। এইটা হচ্ছে ধারাবাহিক পর্যায়। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু এটা শত্রু দমনের ক্ষেত্রেই না, সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। বুঝতে পারছেন? আর আপনাকে বলবো আপনারা যারা তাবিজের কিতাব এরকম যারা কিতাব নিতে চাচ্ছেন, আপনাকে বলবো এরকম যারা কিতাব নিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু অসংখ্য কিতাব রয়েছে। আর অনেক ধরনের কিতাব রয়েছে। যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে সরাসরি ভিডিও কলে দেখবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কিনা। তারপর আমি আপনাকে সরাসরি আপনার যে প্রিয় বইটি, যে বইটি আপনি নিতে চাচ্ছেন, সেই বইটি আপনাকে দেখাবো যে ওই বইটি আমাদের স্টকে আছে কিনা। সিওর হবেন, কনফার্ম হবেন এবং আগেই বলে রাখি আপনাকে ৳১৫০ ৳১৫০ আ অগ্রিম পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আপনার এই বইটার বুকিং। দেখুন, আপনাদের মধ্যে কিন্তু হাজার, হাজার দর্শক আমাদেরকে এরকম বই চেয়ে থাকে। আমরা কিন্তু তাদেরকে দিয়ে থাকি। কিন্তু অনেকে আছে কি করে? বই অর্ডার করে বই তাদের নিকটে চলে যায়। যাওয়ার পর ডেলিভারি ম্যান যখন তাদেরকে ফোন দেয়, তারা ফোন ধরে না। তারপর ফোন যখন রিসিভ করে তখন আবোল-তাবোল কথা বলে। তখন কিন্তু সেই মানে বইটা আবার আমাদের কাছে ব্যাক আসে। তো ব্যাক আসার ক্ষেত্রে আমাদেরকে আবার এই বইটা যখন আমরা উঠাবো কুরিয়ার সার্ভিস থেকে, তখন কিন্তু আমাদেরকে ৳১৫০ পেমেন্ট করে কিন্তু বইটা উঠাতে হয়। ঠিক আছে? তো এজন্য আমরা অগ্রিম চার্জ হিসাবে, বুকিং হিসেবে ৳১৫০ নিবো। এই ৳১৫০ আপনারা পেমেন্ট করবেন এবং বইটা আপনার হাতে পৌঁছে যাবে। ডেলিভারি ম্যান আপনাকে পৌঁছে দিবে এবং আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে আপনারা বইটা রিসিভ করবেন। এখানে কোনো প্রতারণা বা ভন্ডামো নয়। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর যারা বাহিরের দেশ থেকে যেমন ইন্ডিয়া বা হচ্ছে পাকিস্তান বা হচ্ছে আপনার সৌদি আরব, মালয়েশিয়া ইত্যাদি, ইত্যাদি দেশ থেকে যারা দেখতেছেন এবং এই বিদ্যার প্রতি গভীর আগ্রহ রয়েছে এবং কাজ করার অনেক চেতনা বা একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্য পিডিএফ এর ব্যবস্থা রয়েছে। পিডিএফ ফাইলের ব্যবস্থা রয়েছে যেকোনো কিতাবের পিডিএফ ফাইলের ব্যবস্থা রয়েছে। আপনারা সেই পিডিএফ ফাইল দেখে দেখেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি বললাম, যে পূর্বের যে বিষয়টি বললাম ওইটা অবলম্বন করুন। ইনশাআল্লাহ এবার কাজ হবে। এবার কাজ হবে। আজকের এই ভিডিওটি দেখা মানেই হচ্ছে আপনার কাজের ৯০% এগিয়ে গেলেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আর অবশ্যই সোহানুর রহমান সাগর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।